হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা উপন্যাস বিল্লবতী পর্ব ৩। সূর্যোদয়ের কিছু সময়ের মধ্যেই কিন্তু আবার মহারানার প্রাসাদে এসে হাজির হলেন অমাত্য সর্দারেরা। আগের রাতে বেশ অপমানিত বোধ করেই প্রাসাদ ত্যাগ করেছিলেন তারা, কিন্তু তারা যখন মহারানার প্রাসাদ ত্যাগ করে নিজ নিজ গৃহের দিকে পা বাড়াচ্ছিলেন, ঠিক সেই সময় এক অশ্বারোহী চর এসে খবর দিয়েছে আকবর শেষ যেখানে ছাউনি স্থাপন করেছিলেন সেখান থেকে শিবির তুলে ফেলেছেন। অতি দ্রুত তিনি একদল অশ্বারোহী সেনা নিয়ে এগিয়ে আসছেন চিতোরের দিকে। এক পক্ষকাল নয়, হয়তোবা আর ৬-৭ দিবসের মধ্যেই পাহাড়ের পাদদেশে হাজির হবেন সম্রাট। এ সংবাদ স্থির থাকতে দেয়নি শালব্রুমা সহ অন্য অমাত্যদের। দেশের মাটিকে তারা মায়ের মতো ভালোবাসেন, বুক দিয়ে আগলে রাখেন কেল্লাকে। প্রকৃতপক্ষে এই সামন্ত সর্দাররাই মেবারের অভিভাবক। তাই মহারানার প্রতি গত রাতের অভিমান ভুলে তারা আবার রাজপ্রাসাদে ছুটে এসেছেন উদয়ের সঙ্গে সাক্ষাতের জন্য। শালব্রুমা সহ অন্য সামন্ত সর্দাররা যখন প্রাসাদে এসে উপস্থিত হলেন, তখন রাত্রি জাগরণের ফলে মহারানা গভীর নিদ্রামগ্ন। তার নিদ্রাভঙ্গ হয় সূর্যদেব যখন চিতরকেল্লার মাথার উপর অবস্থান করেন ঠিক তখন। কিন্তু ততক্ষণ অপেক্ষা করা যাবে না। মহারানার স্বাক্ষরিত আদেশনামা নিয়ে সামন্ত সর্দারদের অতি দ্রুত কেল্লা থেকে বেরিয়ে পড়তে হবে আশেপাশের ভূস্বামীদের থেকে সেনা, খাদ্যদ্রব্য ইত্যাদি সংগ্রহের জন্য। মহারানার শয়নকক্ষের ঠিক বাইরেই একটি পিতলের তৈরি ঝুলন্ত গোলক আছে। কোনো একান্ত জরুরি পরিস্থিতি হলে সেই তাম্র গোলকে ঘা দেওয়া হয় মহারানার নিদ্রাভঙ্গ করার জন্য। উদয় মেবারের সিংহাসনে আরোহণ করার পর কোনো দিন সে গোলকে ঘা দিয়ে মহারানার নিদ্রাভঙ্গের প্রয়োজন হয়নি। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিচার করে শালব্রুমা মহারানার প্রধান ভৃত্যকে গোলকে ঘা দিতে বললেন। পাছে মহারানা কুপিত হন সে কথা ভেবে ভৃত্য প্রথমে ঘা দিতে ইতস্তত করছিল, কিন্তু শালব্রুমা একে প্রধান সেনাপতি, তার উপর তিনি আবার কন্যাদান করেছেন মহারানাকে। শালব্রুমা কন্যা মহারানার অন্যতম মহিষী, কাজেই তিনি যখন দ্বিতীয়বার ভৃত্যকে গোলকে ঘা দিতে বললেন, তখন আর তার নির্দেশ অমান্য করতে পারল না। কাষ্ঠখণ্ড দিয়ে সে ঘা দিল গোলকে। ঝমঝম শব্দে মহলে আলোড়িত করে বেজে উঠল সেই গোলক। বার কয়েক গোলকে ঘা দেবার পর মহারানার নিদ্রাভঙ্গ হল। পালঙ্কে উঠে বসে তিনি চাইলেন দ্বারের দিকে। মখমলের পর্দা সরিয়ে ভিতরে প্রবেশ করল খাস ভৃত্য। মহারানাকে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ভৃত্য বলল, আমাকে মার্জনা করবেন মহারানা, সেনাপতি শালব্রুমা আমাকে গোলকে ঘা দিতে বাধ্য করলেন। সেনাপতি ও সর্দাররা মন্ত্রণা কক্ষে আপনার জন্য অপেক্ষা করছেন। বিল্লবতীকে নিয়েই একটা সুখ স্বপ্ন দেখছিলেন উদয়। স্বপ্নভঙ্গ হওয়াতে মৃদু রুষ্টভাবেই ঘুম জড়ানো চোখে তিনি শয্যা ত্যাগ করলেন। মহারানা সোজা গিয়ে হাজির হলেন মন্ত্রণা কক্ষে। গোপনীয়তা বজায় রাখার জন্য এ কক্ষে কোনো গবাক্ষ নেই, শুধু একটিমাত্র প্রবেশদ্বার। মশাল জ্বলছে কক্ষে। সেখানে শালব্রুমা সহ জনাশাতেক সর্দার অপেক্ষা করছিলেন মহারানার জন্য। মাথা ঝুঁকিয়ে প্রথামাফিক মহারানাকে সম্মান প্রদর্শন করলেন তারা। মহারানার চোখে তখনও ঘুম জড়ানো। নিজের আসন গ্রহণ করলেন উদয়। এক সর্দার মহারানার উদ্দেশ্যে বললেন, আপনার নিদ্রাভঙ্গের জন্য ক্ষমা প্রার্থী। গত রাতে চর খবর এনেছে বিধর্মী বাদশাহ তার পূর্বতন শিবির তুলে ফেলে অশ্বারোহী বাহিনী নিয়ে দ্রুত এগিয়ে আসছে চিতোরের দিকে, আর ৬-৭ দিবসের মধ্যেই হয়তো চিতোর তোরণে পৌঁছে যাবে সেই নরাধম। আমাদের হাতে আর সময় নেই, এখনই যুদ্ধের প্রস্তুতি শুরু করতে হবে। উদয় তার কথা শুনে ঘুম জড়ানো কণ্ঠে বললেন, তার জন্য আমার নিদ্রাভঙ্গের প্রয়োজন কি ছিল? আপনারাই তো যা ব্যবস্থা গ্রহণ করার তা করতে পারেন। শালব্রুমা বললেন, প্রয়োজন আছে।
পার্শ্ববর্তী নৃপতি ভূস্বামীদের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানিয়ে লোক পাঠাতে হবে। তার জন্য আপনার পাঞ্জার ছাপের প্রয়োজন, সেগুলো প্রস্তুত করে এনেছি। কথাটা শুনে উদয় নিস্পৃহভাবে বলে উঠলেন, কি আছে দিন, করে দিচ্ছি। তখনও উদয়ের চোখে বিল্লবতীর সুখ স্বপ্নের রেশ লেগে আছে। একজন অমাত্য এরপর মহারানার হস্তে ভূষাকালি লেপন করলেন। মহারানা তার পাঞ্জার ছাপ দিতে লাগলেন আদেশ নামাতে। এ কাজ মেটার পর মহারানা বললেন, এবার তবে আমি ফিরে যাই। শালবুমা বললেন, তার আগে একটা অনুরোধ আছে মহারানার কাছে। কি অনুরোধ? জানতে চাইলেন উদয়। প্রৌঢ় সেনাপতি শালব্রুমা নিজের শুভ্র শ্বশ্রুতে হস্তচালনা করে বললেন, দিবা হোক বা রাত্রি, আজ থেকে মহারানা যেন এ প্রাসাদ ত্যাগ না করেন। যে কোনো সময় মহারানার সঙ্গে আমাদের সাক্ষাতের প্রয়োজন হতে পারে। শালব্রুমার কথার অন্তর্নিহিত বক্তব্য স্পষ্ট, অর্থাৎ মহারানা যেন বিল্লবতীর মহলে রাত্রি যাপন করতে না যান। কিন্তু তা কিভাবে সম্ভব? সেনাপতির কথা শুনে তাই উদয় বললেন, প্রাসাদ ত্যাগ করলেও আমি তো নগরী ত্যাগ করি না। আমি কোথায় রাত্রিবাস করি তা আপনাদের জানা। রাত্রিকালে তেমন কোনো জরুরি প্রয়োজন হলে আপনারা সেখানে গিয়েও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সামন্তদের ওপর রাজ্য চালনার যাবতীয় দায়িত্ব অর্পণ করে মহারানা এতদিন অতিবাহিত করেছেন ভোগবিলাস, নারী আর সুরা নিয়ে। কিন্তু শিয়রে যখন সমন, তখনও মহারানার এত নিস্পৃহতা, বারবনিতার প্রতি এত আসক্তি, আর ওই বিল্লবতী নামের গণিকার জন্যই যে তার কন্যা মহারানার সঙ্গলাভ থেকে বঞ্চিত, তাও শালব্রুমা জানেন। মহারানা গতরাতেও বিল্লবতীর মহলে গিয়ে অমাত্যদের মিথ্যা অপেক্ষা করিয়ে তাদের কার্যত অপমানিত করেছেন। মহারানা উদয় সিংহের কথা শুনে সেনাপতি শালব্রুমা আর নিজের ক্ষোভ ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আমাকে মার্জনা করবেন রানা, আমি সদ্বংশজাত ক্ষত্রিয়। একলিঙ্গদেব আর চিতরেশ্বরীর মন্দিরে পুজো না দিয়ে আমি অন্ন স্পর্শ করি না। আমি গণিকাগৃহে বা বেশ্যালয়ে গমন করি না। মহারানার মুখের ওপর এই কথা বলার সাহস হয়তো অন্য কেউ দেখাতে পারতেন না। শালব্রুমা প্রধান সেনাপতি, তাছাড়া তিনি কন্যাদান করেছেন রানাকে। সেজন্যই হয়তোবা তিনি এই সংকটময় পরিস্থিতিতে কথাটা বলে ফেলেছেন। মহারানা প্রথমে ভাবলেন তিনি হয়তো ঘুম চোখে শালব্রুমার কথাগুলো ঠিক শোনেননি, কারণ তাকে এ কথা বলার স্পর্ধা কারণেই। তাই উদয় শালব্রুমাকে বললেন, কি বললেন? আবার বলুন। শালব্রুমা আবারও একই কথা বললেন তার উদ্দেশ্যে। তবে শালব্রুমা নিজেকে সদ্বংশজাত বললেও তার কথার উদ্দেশ্য এই ছিল না যে মহারানা অসৎ বা নীচ বংশজাত। কিন্তু এই ব্যাপারটাই কানে ধরল মহারানার। তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে গেল তার। উদয় ব্যঙ্গ ভরে শালব্রুমাকে বললেন, তো এতই যখন বংশগরিমা, তখন নীচ বংশজাতর হাতে কন্যা সম্প্রদান করেছিলেন কি অভিলাষে? কোনো সদ্বংশজাত সৈনিকের হস্তেই কন্যা সমর্পণ করতে পারতেন। চিতরেশ্বরের সঙ্গে আত্মীয়তা গড়ে নিজের আভিজাত্য বাড়াবার লোভ সম্বরণ করতে পারেননি কেন? এ কথা বলার পর উদয় মৃদু চুপ করে থেকে আবার বললেন, শুনুন সেনাপতি, এবার থেকে যদি আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান, তবে তা আপনাকে ওই বিল্লবতীর মহলে গিয়েই করতে হবে। আর আপনি যদি সেখানে যেতে অপারগ হন, যদি যুদ্ধে যেতে না চান, তবেও বিশেষ সমস্যা তৈরি হবে না। আপনি যাদের বারবনিতা বলে ঘৃণা করছেন, প্রয়োজন হলে তারাই অস্ত্র ধরবে চিতর রক্ষার জন্য, তারাই যুদ্ধ জয় করবে। মহারানা উদয়ের হয়তো বিল্লবতীর বলা কথাগুলো মনে পড়ে গিয়েছিল, তাই তিনি শেষের কথাগুলো বললেন। এত অপমান! কাঁপতে শুরু করলেন প্রায় বৃদ্ধ শালব্রুমা। ক্রোধে মহারানার আঙুলগুলো তখন কাঁপছে। শালব্রুমার বদলে অন্য কেউ হলে হয়তো মহারানা এখনই তাকে চিতর ত্যাগ করার নির্দেশ দিতেন। অন্য সর্দাররা কিংকর্তব্য বিমূঢ়। হতবাক মহারানা ও তার প্রধান সেনাপতির কথোপকথন শুনে। শালব্রুমা শেষ পর্যন্ত কাঁপতে কাঁপতে বললেন,
তবে তাই হোক, আপনি আপনার বারবনিতাদের নিয়েই যুদ্ধে অবতীর্ণ হন। তারা যদি পরাজিত হয় তখন না হয় আপনি আমাকে ডাকবেন। আমি প্রস্তুত হয়ে রইলাম। উদয় বলে উঠলেন, হ্যাঁ, অবশ্যই ডাকব, তবে যুদ্ধ করার জন্য নয়, বিল্লবতীর প্রাসাদে যুদ্ধ জয়ের উৎসব পালন করার জন্য। আমন্ত্রণ রক্ষা করবেন কিন্তু। মহারানার সঙ্গে আর বাক্যলাপ না করে অপমানিত শালব্রমা মন্ত্রণা কক্ষ ত্যাগ করলেন, আর উদয়ও ফিরে গেলেন তার নিজের কক্ষে।